আদম্য ইচ্ছাশক্তি ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল সি2 সামিট অভিযানে পায়ে হেঁটে বাংলাদেশ থেকে নেপালের এভারেস্টের দিকে যাত্রা করেছেন। এই ব্যতিক্রম অভিযানের মূল উদ্দেশ্য হল কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশের সুরক্ষার বার্তা দেওয়া। তো এখন আমরা কথা বলবো ইকরামুল হাসান শাকিলের সাথে এবং তার এই সি2 সামিট অভিযানের সত্যপন্ত জেনে নেব তার থেকে। আসসালামু আলাইকুম সবাইকে, বিএসসি নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এরকম একটা ব্যক্তির সাথে দেখা করতে এসেছি যিনি মূলত ভ্রমণ পিপাসু এভারেস্ট বয় শাকিল, এবং অবাক করার বিষয় হলো তিনি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত চিহ্ন এভারেস্টের চূড়ায় ওঠার স্বপ্ন দেখছে। আমরা বিএসসির পক্ষ থেকে তাকে শুভকামনা জানাই। তো চলুন এখন তার থেকে বিস্তারিত আমরা শুনে নিই। আমি ইকরামুল হাসান শাকিল, আমি একজন পর্বতারোহী। আমি একটা অভিযানে আছি এখন। আমি অভিযানটা করছি সি2 সামিট। এটা হলো এভারেস্ট অভিযান করছি। পৃথিবীর সব থেকে একদম সমতল, মানে সি লেভেল থেকে, জিরো লেভেল থেকে অভিযান শুরু করে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার যে বিন্দু। তো এই অভিযানটা শুরু করেছি আমি 25শে ফেব্রুয়ারি কক্সবাজারে ইনানি সি বিচ থেকে। তো এই অভিযান আমার শেষ হবে মে মাসের লাস্ট উইকে গিয়ে। 90 দিনের আমার এই অভিযানটা। এই অভিযানে 1300 কিলোমিটার পথ আমার অতিক্রম করতে হবে। যেহেতু আমি কার্বন নিয়ে কাজ করছি, যে কার্বন যেন হ্রাস পায়, কার্বনের নিঃসরণটা না হ্রাস হয়, সেই জন্য আমি এই অভিযানের মধ্যে কোথাও কোনো গাড়ি ব্যবহার করছি না, কোনো প্রকার গাড়ি নেই, যানবাহন ব্যবহার করছি না। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে আসার কোনো পারমিশন পাইনি শেষ মুহূর্ত পর্যন্ত, যে কারণে আমাকে যমুনা নদী আমাকে সাঁতরে পার হতে হয়েছে। আমি সাঁতরে পার হয়েছি প্রায় 3 কিলোমিটারের মতন সাঁতরাতে হয়েছে নদীতে। আমি 4টায় শুরু করেছি, বিকেল 4টায় সাঁতার শুরু করেছিলাম। সে সাঁতার শেষ হতে রাত 8টা বেজে গিয়েছে। তো এই আরও বড় একটা চ্যালেঞ্জ ছিল সাঁতারটা। আপনি কেন এরকম উদ্যোগ গ্রহণ করলেন? অনেকেই এভারেস্টে যায়, কিন্তু আসলে পায়ে হেঁটে কেন? অনেকেই এভারেস্টে যায়, এভারেস্ট অভিযান মূলত হয় বেস ক্যাম্পে। তো বেস ক্যাম্পের উচ্চতা হলো 17,500 ফিট উচ্চতায়, এবং লুকলা 11,000 ফিট উচ্চতায়। তো এই দুইটা জায়গায় থেকে মূল অভিযানটা শুরু হয়। অনেকেই লুকলা থেকে ফ্লাইটে যায়, গিয়ে নেমে ওখান থেকে ট্রেকিং শুরু করে। অনেকেই আছে একদম ডিরেক্ট বেস ক্যাম্পে চলে যায় হেলিতে। ওই জায়গা থেকে মূলত অভিযানটা শুরু হয়। আচ্ছা, আর আমার এই অভিযানটা শুরু করাই হলো যে আমি সবসময় একটু চ্যালেঞ্জ বেশি নিতে চেয়েছি। যে সবাই 17,000 ফিট উপর থেকে উঠছে বা 11,000 ফিট উপর থেকে উঠছে, আমি একদম জিরো থেকে উঠব, মানে প্রতিটা ফিট আমি যেন পায়ে আমার এইটা বলতে পারি যে আমার পায়ে পদচিহ্ন আছে। আপনি বেস ক্যাম্প থেকে কোনো শেরপা বা কোনো ট্যুর গাইড থাকবে কি আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে বেস ক্যাম্প থেকে ওখানে আমার এভারেস্ট ক্লাইম্বিংয়ের জন্য যেমন শেরপা গাইড থাকে, তারা থাকবে। সেখানে টিম থাকবে। আমি যে বেস ক্যাম্পে থাকবো সেই বেস ক্যাম্প টিম থাকবে, এবং উপরে যাওয়া পর্যন্ত আমার সাথে আমার শেরপা বন্ধু থাকবে। তরুণ সমাজের প্রতি আপনি কি বলবেন? আসলে আমরা যে বিএসসি নিউজ আসছি, বা বিএসসি নিউজ আমাদের আসলে তরুণ সমাজ নিয়ে কাজ করে। ইভেন আসলে বর্মা স্পোর্টিং ক্লাব নামে একটা ক্লাব আছে, এবং এটার একটা অঙ্গ সংগঠন হলো বিএসসি নিউজ। তো বিএসসি নিউজ আসলে তরুণ সমাজ নিয়ে কাজ করে। তো এই বিষয়ে আপনি তরুণ সমাজে কী বার্তা দিতে চান? আমার বার্তাটা তরুণদের জন্যই মূলত আমার বার্তা। তো প্রবীণদের কাছ থেকে তো আমরা শিখি, প্রবীণরা অনেক কিছু অভিজ্ঞতা থেকে শিখে নিয়েছে। এখন আমাদের শেখার জায়গা তাদের কাছ থেকে। তো এখন আমার বার্তা দেওয়ার বিষয়টা হলো, আমরা তরুণরা যদি নেগেটিভ অ্যাডভেঞ্চার যে করি, সেই নেগেটিভ অ্যাডভেঞ্চারগুলো যেন না করি, আমরা যেন পজিটিভ অ্যাডভেঞ্চারে আসি। যেমন আমাদের তরুণরা যেখানে সেখানে মানে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে, তারা যেন আড্ডা না দিয়ে তারা তাদের সময়টাকে যেন তারা একটা অর্থবহুল করে। এবং এই যে আমরা যে প্লাস্টিক নিয়ে কাজ করছি, সেই তরুণরা যেন এগিয়ে আসে। তরুণরা এগিয়ে আসলেই তো ভবিষ্যৎটা সুন্দর হবে আমাদের দেশে। আর আমরা ইতিমধ্যে জেনেছি আপনি প্রকৃতি প্রেমী। আসলে এই প্রকৃতির প্রতি প্রেমটা কতদিন আগে থেকে শুরু হয়েছে? এটা আমার ছোটোবেলা থেকেই ছিল। কারণ আমি ছোটোবেলায় এখন গ্রামে বড় হয়েছি, আমি প্রকৃতির সাথেই বড় হয়েছি। প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি। আমার শৈশব থেকে আমি পাখি নিয়ে কাজ করছি। স্পোর্টিং ক্লাব মূলত আমরা তরুণ সমাজের নিয়ে কাজ করছি। আমরা এর আগে আমাদের বেশ কয়েকটা আমরা কার্যক্রম করেছি, তার মধ্যে বৃক্ষরোপণ করেছি প্রায়
700-র অধিক বৃক্ষরোপণ করেছি। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং রাস্তার দুই পাশ বৃক্ষরোপণ করেছি। এবং পাশাপাশি একটা নদীর পাড় ছিল, নদীর পাড়টা ছিল নোংরায় ভাগাড়ে পরিণত হয়েছিল, এবং সেই নদীর পাড়টা আমরা আমাদের ক্লাবের যে তরুণ ছেলেপেলে ছিল তাদেরকে সাথে নিয়ে আমরা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছি। তো আমি আপনাদের বিএসসি যে সংগঠনটা, প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানের আপনাদের সকল সদস্যদেরকে আমি শুভকামনা জানাই, এবং আপনারা দারুণ কাজ করছেন, যেটা আমি যতটুকু শুনতে পারলাম। এবং আমি চাই যে আপনারা আপনাদের এই কাজের ধারাবাহিকতা বজায় রাখুন, এবং আপনাদের দেখে সমাজে আরও 10টা ছেলে মেয়ে এগিয়ে আসুক, আমার সেই শুভকামনায় থাকবে। এবং আমি চাই যে আপনাদের মাধ্যমে সমাজের ছোট ছোট করে হলেও যেন পরিবর্তন আসে, সেই বিষয়টা আপনার ধারাবাহিকতা রাখবেন। এবং হয়তো আপনাদের এইটা অরাজনৈতিক এবং মানে এটা মানে অলাভজনক প্রতিষ্ঠান, আপনারা নিজেরাই করছেন, নিজেরা ভলেন্টিয়ার সার্ভিস করছেন, দিচ্ছেন দেশে। আপনাদের সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা পাশে দাঁড়াবে, আমি সেই আশা করি। আর আমার পক্ষে থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।